عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا. আমরা কয়েক জমা ধরে হুজ্জাজে কেরাম যারা পৃথিবীর বিভিন্ন আনাজ কানাজ থেকে হজের উদ্দেশ্যে যাবেন, আল্লাহর ঘরে উপস্থিত হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মসজিদ দেখতে যাবেন, ওইখানে মদিনা শরীফে বিভিন্ন জিয়ারত করবেন। এদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক ইসলামী কথাবার্তা, শরীয়তের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। হজের প্রায় বিষয়গুলো আমরা প্রায় শেষ করেছি সংক্ষিপ্ত আকারে। আজকের জুমায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ দেখা, রাসূলের শহর দেখা, রাসূলের কবর মুবারক জিয়ারত করা, মদিনা শরীফে আরো যতগুলি জিয়ারতের বিষয় আছে ওই প্রসঙ্গে কিছু আলাপ আলোচনা করব, যেন একজন হাজি হজ করতে গিয়ে জ্ঞানের ভিত্তিতে উনি সব কাজগুলো সুন্নাহ মতে সম্পন্ন করতে পারেন। এদিক সেদিক যেন ওনাকে প্রতারিত হতে না হয়, সে উদ্দেশ্যে আসলে কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া। আমরা সবাই জানি, বারবার বলা হয়েছে, যতটুকু কোরআন হাদিসে দেখা যাচ্ছে যে হজ এবং উমরা যেটি মুস্তাকিল একটা ইবাদত, ইসলামের 5 রুকনের মধ্যে একটা রুকন, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নাযিল করেছেন এবং অন্যান্য সূরার মধ্যেও যার বয়ান আসছে, বাকারা, আলে ইমরান সহ সূরা হজ তো আলাদা আছে। তো এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদতের সব বিষয়গুলো যেখানে কোরআনে হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হজ উমরা। অনেক সময় আমরা হজকে বড় হজ বলে, উমরাকে ছোট হজ বলি। যাই হোক, বলেন আর না বলেন, দুটোটা মুস্তাকিল ইবাদত, আর দুটোটা একসাথেও করার সুযোগ আছে। এবং
হজের সময়ও করতে পারেন উমরাটা, হজের বাইরে সারা বছরও করতে পারেন, এটাতেও সমস্যা নেই। তো এই দুটার সব কিছু বিষয় কোরআনে হাদিসে এবং উলামায়ে কেরাম ফুকাহায়ে আযম এরা নিজ নিজ কিতাবে নিজ নিজ মাযহাবের বিভিন্ন তাফসীলের সাথে বলা আছে। কোথাও আপনারা একথা পাইবেন না হজের শর্তসমূহের মধ্যে হজ আদায় হওয়া, হজের পরিপূর্ণতা ইত্যাদিগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জিয়ারত করা জরুরি বলে বা এটা একটা শর্ত বলে এরকম কোথাও নাই, কিতাবে পাইবেন না। এটার অর্থ কি? তার মোট অর্থ হলো হজ এবং উমরার ইবাদতের সাথে জিয়ারতে মদিনার সরাসরি সম্পর্ক নেই। এটা মানে ভুল বুঝিয়েন না, জিয়ারতে মদিনা নাই বলছে এটা বলিয়েন না, কারণ কথা তো উল্টা নকল করেছে। কি বলছে এটা বুঝবে না, উল্টা একটা নকল করে দেবে। জিয়ারতে মদিনা এটা মুস্তাকিল একটা ইবাদত, এটা সম্পূর্ণ আলাদা একটি ইবাদত। আল্লাহ রসুলের শহর দেখা, রসুল্লাহর মসজিদ দেখা এবং মসজিদে দেখার জন্য সফর করা, সব কিছু হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের মধ্যে, সব কিতাবের মধ্যে আছে। যদিও বা এই প্রসঙ্গে কিছু হাদিস যার মওযু আছে, কিন্তু সহিহ হাদিসগুলো এতগুলি আছে যেগুলো আমাদের যথেষ্ট। মওযু জয়ীফ মওযুগুলো দিয়ে যাওয়ার দরকার নেই। তো সুতরাং আমি চাইবো আপনাদের সামনে সহিহ হাদিস যেগুলো আকসার মুহাদ্দিসিন যে যার সহির উপর ইত্তেফাক করছেন, সবাই বলতে মত এগুলো সহিহ রিওয়ায়াত, এগুলো গ্রহণযোগ্য, এটা আল্লাহ রাসূলের কথা। ওই হাদিসের ভিত্তিতে জিয়ারতে মদিনার বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, আসলে এখানে কি আছে, আমরা কি করছি। সেই জন্য প্রত্যেক হাজিদের আসলে সঠিক জ্ঞানটা নিয়ে যাওয়া দরকার। আমরা অনেক সময় দেখি আমাদের দেশ থেকে বিভিন্ন কিতাব যেগুলো সহি মানে অথেন্টিক হিসাবে, রেফারেন্স হিসাবে লেখা হয় না, গতানুগতিকভাবে কিছু বই লেখা হয়েছে, এটা বাস্তব, এটা কেউ মানে না, না আসলে বাস্তব জিনিস আমরা দেখতেছি। এরকম হাদিস একটা লিখছে, ওটার আগামাথার কোনো খবর নেই, রসুলের নাম দিয়ে হাদিসটা লিখে দিয়েছে, হয়তো কোথাও পাওয়া যাচ্ছে না, অথবা সীমাহীন জয়ীফ, দুর্বল। এখানে আমি আগে বলছিলাম আপনাদেরকে, হাদিস আবার দুর্বল হয় কেমনে, হাদিস বললে আবার দুর্বল কেমনে হয়, এটা একটা প্রশ্ন। তো যে হাদিস বলতে আমরা মনে করি রসুলের কথা, তো রসুলের কথা আবার দুর্বল হয় কিনা? রসুলের কথা তো সবসময় সবল, কারণ আল্লাহ বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন কি, রসুল নিজের থেকে বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে থাকে, এটা কোরআন বলতেছে। তাহলে আপনি কেমনে বললেন রসুলের কথা দুর্বল, আবার হাদিস দুর্বল? এটা তো মিলে না। এটার অর্থ আমি আপনাদেরকে বুঝাইছিলাম, হাদিস দুর্বল যে মুহাদ্দিসিনরা বলে যায়ীফুন, এটা বলা হলো যায়ীফুন ইসনাদুহু বলে, অর্থাৎ এই হাদিসের সূত্রটা এটা যায়ীফ, দুর্বল। এটার মানে কি? এটার মানে হলো এই কথা যেটা বলা হচ্ছে রাসূলের নামে, যে সূত্র দিয়ে বলা হচ্ছে, ওই সূত্রটা এত শক্তিশালী না যার ভিত্তিতে আমরা ইয়াকিনের সাথে বলতে পারি এটা রাসূলের কথা, সেরকম শক্তিশালী না। অর্থাৎ রসুলের কথা কিনা এটার মধ্যে দুর্বলতা। যদি রসুলের কথা প্রমাণ হয়ে যায় তাহলে দুর্বলতা নেই, রসুলের কথা দুর্বল হতেই পারে না, এটা কোরআনের কথা, এটাকে অস্বীকার করলে কাবার হয়ে যায়, উল্টা হয়ে যায়। কিন্তু রসুলের কথা কিনা এই নিয়ে বহস, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারাই বলতেছেন দুর্বল, জয়ীফ, দুর্বলের অনেক ভাগ আছে, এগুলোর অর্থ হলো এটাই যে রসুলের কথা বলে আমরা ইয়াকিন করতে নিশ্চিত হতে পারতেছি না, যেহেতু সূত্রগুলা ঠিক না। সূত্রগুলোর মধ্যে একটা মৃত্যুক আছে, আর একটা সদর বদর আছে, রাবি ভালো না, বর্ণনাকারী ভালো, ঠিক না, এর অল্টারনেট আরেকজন পাওয়া যায় নাই, যার কারণে আমাদেরকে হাদিসটার ব্যাপারে, সনদের ব্যাপারে বলতে হচ্ছে এইটা আদৌ রসুলের কথা কিনা, এখানে দুর্বলতা আছে। রসুলের কথা হওয়ার পরে দুর্বল যে তা না, বুঝে আসতে হবে দুর্বল মানে এটা।
তাহলে যে সমস্ত কথা রসুলের কিনা এখানে সন্দেহ আছে বা দুর্বলতা আছে, ওগুলা শরীরের দলিল হতে পারে না। কোনো অথেন্টিকভাবে ওটা দিয়ে কোনো একটা শরীরের বিধান দিবেন, এই শক্তি এই কথার মধ্যে থাকে না। এটাই বলা যায় যে এই হাদিস দ্বারা আপনি দলিল দিয়ে না, সহি হাদিস আছে। তো আমাদের কথা হলো যথাসম্ভব সহি রওয়ায়াত যেখানে থাকবে, দুর্বলতার দিকে যাবো কেন, দরকারটা কি? আমাদের তো অনেক যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। তো এটাই বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে জিয়ারত করা এটা যে কোনো সময়, বছরের যে কোনো সময় এটা মুস্তাহাব একটি ইবাদত। আপনার কাছে যদি সুযোগ থাকে, আল্লাহ তৌফিক দিলে আপনি এটা করতে পারেন। এমনকি কেউ চাইলে হজ উমরার সফর ছাড়া এমনিও সফর করতে পারে। দেখেন, মানে ভালো করে বুঝে নিন বিষয়গুলো। কেউ মনে করেন হজও যাবে না, সফরও যাবে না, উমরাতেও যাবে না, এমনি মন চাচ্ছে রসুল্লাহ মসজিদ সাইডে যাবে, মদিনা শরীফের জিয়ারত করবে, এই নিয়তে সফর করলো, সৈয়দ গিয়া মদিনা শরীফে গেল, মদিনা চলে আসলো, কোনো অসুবিধা। এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত আলাদা, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু মানুষ অধিকাংশ যায় যে একবার কয়বার যেতে পারবে, কত পয়সা থাকে আর মানুষের কাছে, অনেক সময় যায় যে মনে করে যে জীবনের শেষ, হয়তো মরে যাওয়ার নিয়তেও যায় অনেকে। আমাদের দেশ থেকে যারা যায় বিশেষ করে একেবারে মরে যাওয়ার আগে করে যায়, মনে করে ওইখানেই মরে যাব। আর মনে করে হজ হয়েছি ভালো আর কি, বুড়া হয়ে গেলে, জীবনের সব শেষ হয়ে গেলে তখন হজ করতে যাবো। এটা ভুল ধারণা আর কি, একেবারে ভুল ধারণা। অথচ হজ যখন ফরজ তখনই যাওয়া দরকার, সুযোগ হলে আর যতবার পারেন যাইবেন, অসুবিধা নেই। তো ওইখানে আপনার যখন ইচ্ছা যাইতে পারে, যেহেতু আমাদের দেশে যায় যাবে নিয়ত করি যে আর পারা যাবে না, তখন একসাথে দুইটা করে আসে আর কি, এক গুলি দুই শিকার বলে না, একসাথে কাজ হয়ে যাবে। তো হজের সফরে গেলাম, উমরাতে গেলাম, রসুল্লাহ জিয়ারতটা যদি না করে আসি, মন কেমন লাগবে? একসাথে ওটা মিলে ফেলি। এই জন্য মানুষের সুবিধার জন্য এটা করি। তাহলে আপনারা এটা মনে করবেন না জিয়ারতে মদিনা এটা হজ উমরার অংশ, এটা মনে করবেন না। এটা মনে করার কোনো সুযোগ নেই, কোরআন হাদিস বলছে। হ্যাঁ, এটা আলাদা ইবাদত, সওয়াব আছে অনেক, এগুলোর আদাব আছে, আর এটা মহাব্বতের দলিল। তো এত কাছে গিয়া দেখা করে না আসলে কেমন লাগবে? মনের মধ্যে খারাপ না? এটা মনের মনটাও তো খারাপ হয়ে থাকবে, এইটা আর কি। এই জন্য যায় সবাই, গেলে আল্লাহ রসুলের শহর দেখার জন্য নিয়ত করে যে যাইবেন, এটার আদাব কি, এগুলি আদাব আছে, প্রত্যেকটা কথা আছে, রসুল্লাহ আসলাম বলছেন, আল্লাহ রসুল বলছেন। বিশেষ করে এটা মনে করবেন না যে আপনি যদি মদিনা শরীফে না যান, আপনার সালাত সালাম রসুলের কাছে পৌঁছবে না, এই ধারণা কেউ করবে না। আল্লাহ রসুলকে আল্লাহ জানাই দিচ্ছেন আগে থেকেই, আপনার সব উম্মত পৌঁছতে পারবে না, আপনার কবরের পাশে আসিয়া সালাম দেওয়ার সুযোগ সবাই হবে না। তা আপনি আসল কথা বলে দেন, সবাইকে এলান করে দেন। তো রসুল্লাহ এলান করে দিচ্ছে। হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, আল্লাহ রসুল বললেন যে লাআল্লাকা লা তালকানি বি, হতে পারে তুমি আমাকে আর দেখবে না। আসলে দেখেও নেই, কারণ তখন তো রসুল্লাহ ইন্তেকালের খবর দিবে, ইয়ামান থেকে আসবে, জানাজা করবে, সেই সুযোগ কোথায় ছিল? খবর পাইতে পাইতে তো সব শেষ। তো বলছে যে জাবের, হয়তো তুমি যাইবে যে আসিয়া আমাকে দেখবে না, হতে পারে। এরকম হুজুর মুআজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাকে দূরে পাঠাইছিলেন। তো আমভাবে সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, লা তাজআলু কবরি ঈদান ওয়া সাল্লু আলাইয়া হাইথুমা কুনতুম, তোমরা আমার কবরকে মেলায় পরিণত করিও না। মানে যেমন একটা মেলা পরিণত করে সবাই আসে, উরুস বানায়, সব দৌড়াদৌড়ি আসে, গরু জবাই হয়, সে হয়। আল্লাহ রসুল সোজা মানা করছেন, খবরদার আমার কবরকে তোমরা মেলায় পরিণত করবে না, মানা করতেছি। লা তাজআলু কবরি ঈদান ওয়া সাল্লু আলাইয়া হাইথুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো, পৃথিবীর যে আনাজ কানাচে, একেবারে চাইনাতে থাকো, আফ্রিকায় থাকো,
হ্যাঁ, একেবারে জার্মানিতে থাকো, অনেক দূরে, যদি তুমি আমার উম্মত হয়ে থাকো, আমার এই যে আল্লাহর দ্বীন যদি গ্রহণ করে থাকো, কালিমা যদি পড়ে থাকো বিশ্বাস করে, তাহলে তুমি মুসলমান। কিয়ামতের দিন আমার তোমার সম্পর্ক হবে, আমি তোমার জন্য সুপারিশ করবো নবী হিসাবে, তুমি আমার আওতার ভিতরে আসবে, আমি তোমাকে চিনবো। এইগুলো রাসূলুল্লাহ এগুলো বলছেন হাদিসের মধ্যে। তবে তুমি আমার কাছে আসি, আমার কবরে আসিয়া তোমাকে সালাম দিতে হবে, এটা জরুরি মনে করিও না, জরুরি না, তোমার ফরজ না। পয়সা থাকলে আল্লাহ তৌফিক দিলে আসবা, যাদের পারো। আর যাদের পয়সা নাই, তারা নৈরাশ হওয়া, অন্য মনস্ক হওয়া, মন খারাপ করার কোনো কারণ নেই। তুমি যেখানেই থাকো না কেন, তুমি ওখান থেকেই দূরত করো, ওখান থেকে আমার কাছে সালাম পৌঁছাই দেবে। তাহলে এটা রহমত হলো না? আমাদের সবার জন্য রহমত হলো যে না, এখানেও শর্ত নেই। উম্মত হিসাবে আমিও সমান ভাগেদার, রসুলকে সালাম করার মানে অধিকার আমারও আছে। পয়সা না থাকলে কি হয়েছে? আমি গরিব মানুষ, আমার লক্ষ লক্ষ টাকা নেই, আমি মদিনা শরীফ পৌঁছতে পারবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা করাই দিয়েছেন যে সমানভাবে সব উম্মত যে শ্রেণীর হোক না কেন, পয়সাওয়ালা, গাইরে পয়সাওয়ালা, গরিব, রিক্সাওয়ালা, কাজে মজুর, দিন মজুর মানুষ, সবাই সেম অবস্থাতে দরুদ সালাম পৌঁছাইতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। এটা অনেক বড় নিয়ামত। রহমতুল্লিল আলমিনের ধারণা এটাই তো হবে, উনি সবার জন্য, উনি শুধু হাজিদের জন্য না, যারা গায়রা হাজি, যারা পয়সা নাই, গরিব, তাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানেই তোমরা থাকো সালাম করো। তাহলে এখন প্রশ্ন আসবে না, আমাদের সালাম কি পৌঁছবেনি অত দূরে? মদিনা শরীফ কত হাজার হাজার মাইল। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের সালাম, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছায় দেওয়া হয়, আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর আনাজ কানাজ থেকে যেখানেই কোনো ব্যক্তি সালাম বলবে, কোনো ব্যক্তি যদি সালাম বলে, সালাম বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, এই যে আপনি বললেন, আপনার নাম গ্রাম সহ ফেরেশতারা রাসূলুল্লাহর কাছে পৌঁছায় দেয়, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, অমুক জায়গার অমুকের ছেলে অমুক আপনার জন্য সালামের হাদিয়া পৌঁছেছে। আজীব, ইয়ানি আল্লাহ তাআলা এমন নিজাম করছে রাসূলের সম্মানার্থে, সারা পৃথিবীর যেখানেই সালাম বলবে সাথে সাথে ফেরেশতারা পৌঁছায় দেয়। কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা ঠিক করছে, সারা পৃথিবীর মধ্যে আমার কোনো উম্মত যখনই সালাত সালাম বলে, সে যে ভাষার হোক, যে জায়গার হোক, আমার কাছে সালামটা পৌঁছায়। এরকম ভাবে স্পষ্টভাবে আছে। আর এক কোন কোন রাওয়ায়াতের মধ্যে এটা আছে, সালাত সালামের আল্লাহ তাআলা অলৌকিকভাবে একটা ঝলক দিছে, মানে ফ্লাশিং। আপনি সালাত বলবেন, হঠাৎ ফ্ল্যাশ করে উঠবে, ওই ফেরেশতারা সাথে সাথে বুঝবে হ্যাঁ উনি সালাম বলতেছে, তো ওনার খবর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেবে। তাহলে আমাদের চিন্তার কারণ আছে, বলেন, চিন্তার কারণ আছে। এইখান থেকেই উলামায়ে কেরামের আসল কথা হলো, যারা বলে হাজী সাহেবদেরকে আমার একটা সালাম বলিয়ে মদিনা শরীফে গিয়া, মনে করে যে আমি তো যাইতে পারবো না, ও হাজী সাহেবের মাধ্যমে পাঠাই, এটার দরকার নেই ভাই। এর চেয়ে ভালো ব্যবস্থা আল্লাহ করে রাখছে, আপনি চিন্তা করার দরকার নেই যে আমার সালামটা পৌঁছবে কিনা। হ্যাঁ, ভিন্ন কথা, হাজীদেরকে বলবেন, এটা ভিন্ন কথা। হাজীদের চেয়ে উত্তম, সর্বোত্তম মাধ্যম আল্লাহ তাআলা বানায় রাখছে। আপনি খালি পড়েন, আপনার কাজ হলো খালি পড়েন, সকাল সন্ধ্যা পড়েন না। কিন্তু কয়জনে পড়ি আসলে? রসুলকে মহব্বত করে খালি বললে হবে? গরিব, আপনি পয়সা খরচ করতে পারবেন না, এটা কি গরিব আছে? গরিব আর ধনীর ফরক আছে নাকি? সকালে বিকালে আপনি 10 বার করে দরুদ পড়া, এখানে ধনী হইতে হয়? কি বলেন, পয়সা লাগে নাকি? তো খালি আমি আমি গরিব, আমি গরিব এটা বললে তো আর হবে না। গরিবের জন্য যেটা রাখছে এটাও তো আপনি করেন নাই, এখন আর আমি গরিব বললে, বুজুর্গ করলে চলবে? বলেন, আপনি ওমরা করতে পারবেন না, হজ করতে পারবেন না,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হজ উমরার সওয়াব রাখছে। এরকম অনেক আমল আছে আমরা ডেইলি করতে পারি, কিন্তু আমি কয়বার করছি দেখেন। ফজরের নামাজের পরে যদি আপনি নিজের জায়গায় বসে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়েন, সর্বনিম্ন 2 রাকাত পড়েন ইশরাকের নামাজ, আল্লাহ রসুল গ্যারান্টি দিয়ে বলতেছেন মকবুল হজ উমরার সওয়াব আল্লাহ তোমাকে দিবে। আমরা কয়জনে পড়ছি? এই হিসাবে দেখতে গেলে বছরের অপেক্ষা করতে হবে না। আমি তো ডেইলি হজ উমরার সওয়াব পাইতেছি, এই সুযোগ তো আল্লাহ দিয়েছে আমাকে, আমি এটাও তো করিনি। করছি? খালি বলে আমি গরিব মানুষ কি করবো। আরে ভাই, গরিব মানুষ যা করতে পারে এটাই তো করো। হ্যাঁ, এটাও তো করার জন্য আমরা খেয়াল করিনি, খালি এমনি উজোর করতে। সাহাবায়ে কেরাম ছিলেন, এদের চিন্তা ছিল বেশি। ধনীরা যখন মানে দান করতেছে, আল্লাহ রাস্তায় সাদাকা করতেছিলেন এবং সাথে সাথে অন্য আমলও করতেছিলেন। তো গরিবরা আসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব নিয়ে গেল। বলছে কেমন? বলছে আমরা যা করি বাকি আমলও করে ওরা, আবার সাদাকা করে পয়সাও দেয়, এটা তো আমাদের তো নাই, আমরা তো এটা কেন পিছিয়ে মানে রয়ে গেলাম, আমাদের পয়সা নেই, দিতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদেরকে কুল্লু তাসবিহাতিন সাদাকা ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একবার সুবহানাল্লাহ বলবে, যাও এখানে আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দিবে। আলহামদুলিল্লাহ বলবে, সাদাকার সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আর যে কোনো একটা ভালো কাজ করবে, আল্লাহ তোমাদেরকে সাদাকার সওয়াব দিবে। এরপরে ওরা তাসবিহ তাহলিল বেশি করে করতে গেলেন। পরের জুমা বা পরের সময় আসিয়া তো ধনীরাও এটা শুরু করছে। ধনীরা যখন হাদিস শুনলেন যে আল্লাহ রসুল এরকম বলছে, তো ওরাও পড়া শুরু করছে। তখন আসিয়া গরিবরা বলছে ইয়া রাসূলুল্লাহ, এখন তো সর্বনাশ। বলছে কি হয়েছে? বলছে ধনীরাও এটা পড়তেছে, যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো রাসূলুল্লাহ বললেন আমি কি ছিনিয়ে নিতে পারবো কারো থেকে? আল্লাহ যদি দয়া করতে চায় আমি তো ছিনিয়ে নিতে পারবো না। যাক, তোমরাও পাবে ওরাও পাবে, আবার কিছু করেন না। যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর ইহসান, আল্লাহ যাকে চায় বেশি দিবে, যাকে চায় কম দিবে। তোমাদের চেষ্টা তোমরা করো। তো বলতেছিলাম তাদের আগ্রহ কেমন ছিল, যে আমরা পারতেছি না, এটা কেমনে করব। তা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে, আমরা করছে। এখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো আমাদের কাছে আছে, কিন্তু অভাব হলো আমরা আগ্রহ নেই, জানতেও চাই না, আমল তো করি না মোটে। ইল্লা মাশাআল্লাহ, কয়জন মানুষ আছে যারা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি বছরে 2 বা 3 বার এশরাকের নামাজ পড়ছি? কোথায় অবস্থা বুঝে নেবার, আমাদের অবস্থা কোথায়? মনে তো করি আমরা অনেক বড়, আমাদের অনেক কিছু দিয়ে দেওয়া দরকার আল্লাহর পক্ষ থেকে, যেমন ইবাদত করতেছে আমরা অনেক কিছু করে ফেলছি মনে করতেছি, কিন্তু আসলে আমাদের অবস্থা কি? আল্লাহর বান্দারা কিরকম ছিলেন? এক তাবেঈ কথা আছে, তাবেঈ, উনি বলতেছেন যে 70 বছর পর্যন্ত তকবীর উলা ফৌত হয় নাই ওনার। কয় বছর? 70 বছর। বালেগ হওয়ার পর থেকে পুরো 70টি বছর তকবীর উলা ফৌত হয় নাই, তকবীর উলার সাথে নামাজ পড়ছে। আমরা কয়জন আছি ভাই? আমি 1 মাস বলতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি 40 দিন তকবীর উলার সাথে নামাজ পড়তে পারো, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পরওয়ানা দিবে। কয়দিন? 40 দিন। 40 ওয়াক্ত না, এখানে একটা ভুল বুঝাবুঝি আছে, এই জন্য বলতে মদিনা শরীফের সাথে এই সম্পর্ক হাজিদের, বুঝলেন না? এটা হাদিসের কথা হলো 40 দিন আপনি যদি তাকবীর ওলার সাথে নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 2টা পরওয়ানা দিবেন। কয়টা পরওয়ানা? একটা হলো আপনি নিফাক থেকে মুক্ত, মানে আপনাকে আর মুনাফিক বলা হবে না। আল্লাহ আলমের মধ্যে, আল্লাহর জগতে আল্লাহ তাআলা আপনাকে মুনাফিক বলবেন, সব তো আল্লাহরই। যেদিন আল্লাহ বিচার করবেন, আপনি মুনাফিক হিসাবে আল্লাহর সামনে উঠবেন। এটা কত বড় কথা! মুনাফিক না হওয়া মানে খালেস ইমানদার হওয়া। এর জন্য তো না চাচ্ছি ইনশাআল্লাহ, আর কোনো সন্দেহ নেই। আর একটা পরওয়ানা হলো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। এই 2টা পরওয়ানা দিবে। কি কাজ? 40 দিন তকবীর উলার সাথে নামাজ পড়া। আমাদের মধ্যে কেউ আছে কি বলতে পারবো? হিম্মত করে
হিম্মত করে, হয়তো 10 দিন পরে ভেঙে যাবে, হয়তো 20 দিন পরে ভেঙে যাবে, আবার চেষ্টা করে।